ভিউয়ার্স, আজকে আমি রান্না করতেছি লাউ চিংড়ি মাছের সাথে লাউ দিয়ে রান্না করবো। আগে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি, তারপরে একে একে মশলা দিয়ে দেব। ভিউয়ার্স, আমি আদা রসুন বাটা, জিরা বাটা, একটু হলুদ গুঁড়া, কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে আমি এটার মধ্যে কুচা চিংড়ি দিয়ে দেব। মশলাটা কষানোর পরে এরকম ব্রাউন কালার আসছে, এখন আমি এটার মধ্যে আমার কুচা চিংড়িটা দিয়ে দেব। কুচা চিংড়ি দিয়ে লাউ রান্না করলে শুধু কাঁচামরিচের ঝাল, কোনো শুকনো মরিচ অথবা গুঁড়ো মরিচ হবে না। কাঁচামরিচের ঝাল দিয়ে কুচা চিংড়ি রান্না করলে ভালোই লাগে। এবার চিংড়ি মাছটা কষুক, চিংড়ি মাছটা কষা শেষ হলে আমরা লাউটা দিয়ে দিই। ভিউয়ার্স, দেখা যাক আমার চিংড়ি মাছটা কতটুকু কষানো হয়েছে। চিংড়ি মাছটা কষে গেছে, এখন আমি এটার মধ্যে আমার লাউটা দিয়ে দিব। এই দেখুন, আমি লাউটা দিয়ে দিচ্ছি। এবার লাউটা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, কমে যাবে। ভিউয়ার্স, এবার আমি আমাদের লাউ তরকারিটা দেখি কি অবস্থা। দেখেন, আমি কিন্তু পানি দেই নাই, আপনাদের সামনেই একদম শুধু চিংড়ি মাছটা কষিয়েছি, সেটার মধ্যেই লাউটাও দিয়ে দিয়েছিলাম। দেখেছেন আমার লাউটা কি সুন্দর, লাউ দিয়ে পানি বেরোচ্ছে। আরও হোক, লাউটা ভালো মতো সেদ্ধ হয় নাই। সেদ্ধ হলে আমি হালকা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব। আমি আবার লাউটা ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, দেখি এবার লাউয়ের কি অবস্থা, লাউ কি অবস্থায় আছে। এই যে দেখেন, লাউ একদম লাউয়ের পানি বের হয়ে গেছে, লাউ কষে সেদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি এখানে হালকা একটু পানি দেব। জাস্ট অল্প একটু পানি দিলাম। এখন লাউটা হতে থাক, পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেব। ভিউয়ার্স, আমার লাউ চিংড়ির তরকারিটা রেডি। এবার এটা আমরা নামিয়ে ফেলব। আমি তরকারিতে ধনেপাতা ইউজ করতে পারতেছি না, কারণ আমার মেয়ে খায় না, ও পছন্দ করে না, এর জন্য আমরা ধনেপাতাটা একটু অ্যাভয়েড করে চলি। তারপরও ইনশাল্লাহ মজা হবে, আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এই যে আমাদের লাউ চিংড়ির তরকারি রেডি।